আমরা এখান থেকে বসে যদি রসুলকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিই, আমার রসুল শুনবেন কিনা? যেহেতু আপনারা এখানে যারা আছেন মিলাদুন নবীর পাগল যারা আছেন, নিশ্চয়ই তাদের ইয়াকিন এবং বিশ্বাস আছে, ঠিক না ঠিক? আর যাদের বিশ্বাস নাই, আমি বলবো আপনারা কোথাও যেতে হবে না, আপনারা আল্লাহর কালামে পাক যে কোরআন পড়ে আমরা হাফেজ হই, যে কোরআন পড়ে আমরা নামাজ পড়ি, যে কোরআনকে আমরা আমাদের বুকে ধারণ করি, যে কোরআনকে কমপ্লিট কোড অফ লাইফ দিয়ে আমার আল্লাহ আমাদের জন্য নাযিল করেছেন আপন মেহবুব নবীর কলবে আত্মারের মাধ্যমে, সেই কোরআন আপনারা খুলুন, নিশ্চয়ই দেখতে পাবেন, নিশ্চয়ই দেখতে পাবেন আমার কামলিওয়ালা নবী নিশ্চয়ই আমাদের ডাকে সাড়া দিবেন। সেটার প্রমাণ আছেন, নয় বরং আমার আল্লাহ বলছেন, যখন তোমরা গুনাহ করবা, যখন তোমরা পাপ করবা, যখন তোমরা অপরাধ করবা, এদিক এদিক দৌড়ানোর দরকার নাই, তোমরা গুনাহ করা মাত্র তোমরা আমার মাহবুব নবীর দরবারে চলে যাও। আমার মাহবুব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনি আপনার উম্মতদেরকে ডাক দিন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বলছেন কে? সবাই বলেন, সবাই সবাই। আচ্ছা, আল্লাহর ঘোষণা কোরআন, এখানে খতিব মহোদয়গণ আছেন, উলামা ইকরাম এখানে ভরপুর উলামা ইকরাম, জিজ্ঞেস করুন। আমার আল্লাহ বলে, রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যেন যাওকা, তারা যেন আপনি রাসূলের কাছে আসে, আর আপনি রাসূল যখন তাদের পক্ষ হয়ে আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আমি আল্লাহর দরবারে চাইবেন, নিশ্চয়ই তারা আপনি আপনার আল্লাহকে তাওয়াবুর রহিম পাবে। তাহলে আল্লাহর কাছে চাইতে হলে রসুলের মাধ্যম লাগবে, ওসিলা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন ওসিলা যারা মানে না, আমি বলবো ভাই আপনি ওসিলা ছাড়া দুনিয়াতে আসেন নাই, ওসিলা ছাড়া কেউ আসতে পেরেছে? আপনারা এসেছেন, আমি এসেছি, কেউ আসে নাই। আরে ওসিলা ছাড়া আল্লাহ যদি পাঠাতেন, তাইলে আল্লাহর প্রিয় মাহবুব দানায়ে গুয়ুব মুনাজ্জাহুন আন কুল্লি উয়ুব আমার মাহবুব নবী, যাকে আল্লাহ 570 খ্রিস্টাব্দে মা আমেনা খাতুনের ঘরের মধ্যে পাঠালেন, সেই রাসূলকে পাঠাতেন। কথা বলেন, ডাইরেক্ট পাঠালে তো আমার রাসূলকে পাঠাতেন। আমরা এসেছি মা এবং বাবা, এই দুজনের বিয়ে হয়েছে, সংসার হয়েছে, তারপর আমরা তাদের মাধ্যমে দুনিয়ায় এসেছি, ঠিক না ঠিক? মা বাবা ছাড়া কি আসতে পেরেছি? নয় বরং এই যে চায়ের কাপ আমাদের জন্য দিয়েছেন, চা চা এই চা, এই চায়ের কাপ এখানে যদি আপনি ডাইরেক্ট পার্টি আছে না, নামাতে আসে না, আছে যারা ডাইরেক্ট পার্টি আছে তাদেরকে বলুন, ভাই একটু চা খান তো দেখি। চা খাওয়ার জন্য চায়ের গরম পানি যদি ডাইরেক্ট মুখের মধ্যে ঢেলে দেয়, চা খাওয়া যাবে? চায়ের কাপ লাগবে, বানাতেও একটা ডেকসি লাগবে, ঠিক না ঠিক? আগুন লাগবে, আগুন ছাড়া ডেকসি ছাড়া চা হবে? ঠিক তেমনি বাবা, প্রত্যেকটা কাজের মধ্যে ওসিলা ছাড়া কিছুই হয় না। সেজন্য আমরাও ওসিলা তাকে মানবো যাকে আমার আল্লাহ ওসিলা মানার জন্য রেডি করেছেন, ঠিক? তাহলে আমরা সকলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है या रसूल या हबीबल्लाह या रसूलल्लाह या
फिर मुझे मौत का कोई खतरा ना हो, मौत क्या जिंदगी की भी परवाह न हो, तारे पारे যদি মরণ আসে কোনো চিন্তা নাই, মরণ কি এই দুনিয়াদারির কোনো পরবাহ নাই, মরণ কি এই দুনিয়াদারির কোনো পরবাহ নাই। काश सरकार, काश सरकार, काश सरकार एक बार मुझसे कहे, काश सरकार एक बार मुझसे कहे, अब तेरा जीना मरना मदीने में है, আমার নবী যদি একেবারে সে আমাদের বলে, আমার নবী যদি একেবারে সে আমাদের বলে, তোর জীবন মরণ ওই মদিনায় ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। পরে করে বলুন মারহাবা। আপনারা খুশি না বেজার? মিলাদুন নবীর মাহফিলের মধ্যে আমরা যারা বসলাম, আমার ভাইয়েরা আমাকে যে বিষয় দিয়েছেন, এই বিষয়ের আলোকে আমি দুই একটা কথা বলবো মাত্র। আমার ভাইয়েরা আমাকে আরেকটা কথা যেটা আমাকে একটু ইঙ্গিত দিয়েছেন, আমার মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। যে তুলের জন্ম হয় না, জন্ম না হলে উনি এখানে আসলেন কিভাবে? ঠিক না বেঠিক? জন্ম নাই, একমাত্র সৃষ্টিকর্তা, আর জন্ম আছে সৃষ্টির। ঠিক না বেঠিক? সকল সৃষ্টির জন্ম, সকল সৃষ্টির জন্ম, স্রষ্টার জন্ম। বলেন বলেন, স্রষ্টার জন্ম। স্রষ্টা কাউকে জন্ম দেন না, স্রষ্টা কারো থেকে জন্ম নেন না। ঠিক না বেঠিক? সেজন্য আমার আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো থেকে জন্ম নিও নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দিও নাই। এটা হলো সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য। আর জন্ম নেয়া এটা হলো আল্লাহর সৃষ্টি, যেগুলো আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছেন, মাখলুক যেগুলো, তাদের গুণ হলো তারা জন্ম নিবে, তারা ইন্তিকাল করবে, তারা জন্ম নিবে, তারা ইন্তিকাল করবে। আমরা যারা মিলাদুন নবী করছি, আমরা মিলাদুন নবী করে আমরা জানিয়ে দিতে চাই, আমরা আমার রাসূলকে স্রষ্টা মানি না, আমরা আমার রাসূলকে স্রষ্টা মানি না, আমরা আমার রাসূলকে রব মানি না, আমরা আমার রাসূলকে মাখলুক মানি, আমরা আমার রাসূলকে মাখলুক মানি, আমরা আমার রাসূলের সেজন্য মিলাদ মানি। ঠিক না বেঠিক? আপনারা কি আমার কথাগুলো বুঝছেন? উত্তর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? বলে জন্ম কার নাই? একমাত্র সবাই বলেন স্রষ্টার জন্ম, কিন্তু সৃষ্টির জন্ম। আচ্ছা, এখন আমাদের ঘরের মধ্যে যখন ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা জন্ম নেয়, বার্থডে পার্টি করে কি করে না? বড় করে বলেন, আছে না? আচ্ছা, কখনো ফতোয়া দিয়েছে? বলেন না, দিয়েছে? কখনো ফতোয়া দিয়েছে এই বার্থডে পার্টি করতে পারবি না? ফতোয়া দিয়েছে কখনো? না, দেয় নাই। দেখবেন আশেপাশে মানুষের বাড়িতে 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 ওই বিয়ের অনুষ্ঠানে, গায়ে হলুদের অনুষ্ঠানে, খতনা অনুষ্ঠানে, ঠিক না বেঠিক? এগুলো সব সুন্নত কাজ, কিন্তু ওখানে গিয়ে ব্যান্ড প্রোগ্রাম করে আমার ভাইয়েরা এগুলো যেগুলো ভাড়া দেয়, এগুলো কোথায় ভাড়া দেয়? বিয়েতে ভাড়া দেয় না ভাই? বিয়েতে ভাড়া দেয়। এগুলো কি করেন? এগুলো বাজায় বাজায় সারা দুনিয়ার মানুষকে ঘুমাইতে দেয় না। তখন কিন্তু বেদাতের ফতোয়া আসে। বলেন না, আসে? কিরে ভাই, তখন বেদাতের ফতোয়া নাই। যখন রাসূলের মিলাদুন নবী হয় তখন কেন বেদাতের ফতোয়া? তখন কেন বেদাতের ফতোয়া? তখন আমি বলবো
তখন আমি বলবো দুনিয়ার মধ্যে যেদিন আমার রাসূল তশরিফ এনেছে, শয়তান নামক যেই মলন লানতের বরকা পরিয়ে যাকে আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিয়েছেন, এই শয়তান সে জীবনে মাত্র 4 বার কেঁদেছিলেন। 4 বারের মধ্যে একবার আমার কমলিওয়ালা যেদিন দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন সেদিন কেঁদেছিলেন। শয়তান বলেন, আমি যে মানুষের ঈমানগুলো নষ্ট করার জন্য সব প্ল্যান প্রোগ্রাম করেছি, এখন সবগুলো তো নুসরাত হয়ে যাবে। যেহেতু আল্লাহ তার প্রিয় মেহবুব নবীকে পাঠিয়ে দিয়েছেন, সে মাহবুব নবী যখন এসে গেছে, এখন তো আমার কাজ সব তামাম হয়ে গেছে। সেজন্য শয়তান সেদিন কেঁদেছিলেন, কারণ সে আর মানুষের ঈমান ধ্বংস করতে পারবে। মানুষের ঈমান যখন ধ্বংস করবে তখন কমলিওয়ালা নবী সবগুলো আবার পরিশুদ্ধ করে দিবেন। সেজন্য শয়তান কেঁদেছিলেন সেদিন। আমার ভাইয়েরা, আজকে যারা ঈদে মিলাদুন নবীর মাহফিলের আওয়াজ যখন শুনে, যখন তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়, তাদের কলমের মধ্যে যখন বেচেনি শুরু হয়ে যায়, আপনি বুঝতে হবে নিশ্চয়ই তারাও শয়তানের প্রেতাত্মা, তারাও শয়তানের সন্তান। ঠিক না ঠিক? শয়তানের সন্তান না হলে, শয়তান ইবলিসের উত্তরসূরি না হলে তাদের খারাপ লাগার কথা বলেন না? খারাপ লাগার কথা। এমন এক মৌসুমের মধ্যে, এমন এক জাহিলিয়াতের যুগের মধ্যে আল্লাহ আপন কামলিওয়ালা নবীকে পাঠিয়েছেন। যখন আমার রাসূল দুনিয়ায় এসেছেন, তখন আরবের অবস্থা আপনারা জানেন। আরবে এমন একটা অবস্থা ছিল, যখন কারো ঘরের মধ্যে মেয়ে সন্তান হতো, তাকে তারা জীবন্ত কবরের মধ্যে ফেলে উপর থেকে পাথর মেরে মেরে তাকে মেরে ফেলা হতো। জীবন্ত একটা ঘোড়ার লেজের মধ্যে তারা আগুন ধরিয়ে দিত, এই ঘোড়াকে দৌড়াতে দিত। ঘোড়া দৌড়াতে 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 যখন ঘোড়ার নিঃশেষ হয়ে যেত, তখন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তালি মেরে মেরে আনন্দ উৎসব করত। এমন এক সময়ের মধ্যে আল্লাহ জাল্লে শানহু বলেন, এই জাহিলিয়াতের অন্ধকার থেকে যদি এই দুনিয়াকে পরিষ্কার করতে হয়, এই দুনিয়াকে পরিষ্কার করতে হয়, নিশ্চয়ই আমার প্রিয় মাহবুব, যাকে আমি মুকাররব করে রেখেছি, যাকে আমি স্পেশাল করে রেখেছি, সেই মাহবুব নবীকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাবো বলে আদম সফিহুল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ সমস্ত আম্বিয়ায়ে কিরামকে মেসেঞ্জার হিসেবে তাদেরকে মেসেজ দিয়ে পাঠিয়েছি। সেই মহান রাসূলকে আমার পাঠিয়ে দিতে হবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা আল্লাহ বলছেন হে ঈমানদার, হে ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ ডাক দিচ্ছেন, হে ঈমানদারগণ। ঈমানদারকে যখন আমার আল্লাহ ডাক দিলেন, আপনি সর্বপ্রথম আমানু শব্দ, এই আমানু শব্দকে একটু দেখুন। আমানু শব্দের মধ্যে আলিফ, মিম, নুন, ওয়াও, আবার আলিফে জায়দা। আলিফ যখন আপনি দেখবেন, আলিফ মানে হলো আমার আল্লাহ। আর মিম যখন আপনি দেখবেন, মিম মানে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর নুন যখন আপনি দেখবেন, নুন মানে হলো নবী আল্লাহ। এরপরে একটা আছে ওয়াও, ওয়াও মানে হলো ওলি আল্লাহ। বড় করে বলেন। তাহলে প্রথম আল্লাহ, প্রথম, তারপর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপর নবী আল্লাহ, তারপর হলো ওলি আল্লাহ, তারপরের আলিফটা হলো আবারও আল্লাহ। অর্থাৎ দুনিয়ার মানুষকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, তোমরা যারা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চাও, যদি তোমরা নিচের দিক থেকে আসো, আমি আল্লাহ থেকে শুরু করে আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমাদেরকে ফরিদের দামান ধরতে হবে, তোমাদেরকে আওলাদের রাসূলের দামান ধরতে হবে, তোমাদেরকে আল্লাহর ফরিদের দামান ধরতে হবে। সেখান থেকে তুমি পার হয়ে, সেই স্টেজ পার হয়ে তুমি আল্লাহর সমস্ত নবীদেরকে মানতে হবে। আল্লাহর ওলিদের সবাইকে যখন তুমি মেনে নিবা, এরপরের স্টেজের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার কমলিওয়ালা নবী, আকা ওয়ালা তাজদার মদিনা,
غوثنا مغيثنا طبيبنا طبيب قلوبنا مولانا مرجعنا احمد مصطفى محمد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তোমাদেরকে ভালোবাসতে হবে। আমরা সবাই রাসূলকে ভালোবাসতে চাই কিনা? সবাই বলেন চাই কিনা? জীবনে হবে কি তো মার দিদারিয়া এ আশায় রয়েছি আমি গুনাহগারিয়া ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমি গুনাহগারিয়া। বড় করে বলুন আমিন। আমরা সকলের আশা আছে কিনা? কমলিওয়ালা নবীকে দেখতে চাই কিনা? ওয়াদুহাওয়ালা চেহারা দেখতে চাই কিনা? সেই মহান রাসূলের দিদার চাই কিনা? তো বড় করে বলুন আমিন। আল্লাহ পাক জাল্লা শাআনহু আমাদের সকলকে সেই রাসূলের দিদার নসিব করুন। একজন মানুষ যখন আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চাই তাকে অবশ্যই এই মাধ্যমগুলো ধরতে হবে। প্রথমত বলি, তারপর সমস্ত আম্বিয়া ইকরাম, তারপর আমার রসুল, তারপরেই আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু বড় করে বলুন। আমি বলেছি না, আমার আল্লাহর এই কোরআন যদি আপনি বিশ্লেষণ করেন সবকিছু ওখানেই আছে, সব আছে ওখানে, শুধু একটু খুঁজতে হবে আপনাকে একটু বিশ্লেষণ করতে হবে, এই কোরআনকে একটু আপনার রিচার্জ করতে হবে, ঠিক না? ঠিক। এরপরে আমার রাসূল হুজুর পুরনূর শাফিঈ ইয়াউমিন নুশুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, তোমরা ততক্ষণ পরিপূর্ণ মুমিন হতে পারবে না, সম্পূর্ণ পরিপূর্ণ মুমিন তোমরা তখনই হবা। এটা মুসলিম শরীফের হাদিস। আমার কমলিওয়ালা নবী বলেন, তোমরা যদি পরিপূর্ণ মুমিন হতে চাও, মুমিনে কামেল হতে চাও, তাহলে সর্বপ্রথম তোমাকে তোমার নিজের জানের চাইতো আমি রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসবো নিজের জানের চাইতে। প্রথম নাম্বার নিজের, বলেন না, নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতে হবে। হযরত ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন কমলিওয়ালা নবীর দরবারে পাকে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি অনেক ভালোবাসি, দুনিয়ার যত কিছু আছে সব কিছুর চাইতে আপনি রাসূলকে বেশি ভালোবাসি, ইল্লা নাফসি, আমার নফস ছাড়া, আমার আত্মা ছাড়া, আমার জান ছাড়া আর সব কিছুর চাইতে আপনি রাসূলকে বেশি ভালোবাসি। আমার রাসূল বলেন, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই যতক্ষণ পর্যন্ত তোমার নফস সহ, তোমার জান সহ সব কিছু আমি রাসূলের কদমের মধ্যে কুরবান করতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা। ফারুক আযম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক্ষুনি এই মুহূর্তে, আল-আন, এই মুহূর্তের মধ্যে, ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা, আপনি রাসূলের উপর যে আল্লাহ কিতাব নাযিল করেছেন, আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আমি আমার নফসের চাইতেও বেশি, আমার জানের চাইতেও বেশি আপনি রাসূলকে ভালোবাসি। আমার রাসূল সঙ্গে সঙ্গে মুস্কি হাসি দিলেন, বলতে লাগলেন, হে ওমর, তুমি এখনই তো পরিপূর্ণ মুমিন হলা, আল-আন ইয়া ওমর তাম্মা ঈমানুকা, তোমার ঈমান এই মুহূর্তে পরিপূর্ণতা লাভ করেছে। তাহলে ঈমানের পূর্ণতা হলো রাসূলের ভালোবাসা। বড়গরি হল আরে কি বড়গরি, হিজরতের রাত আপনারা শুনেছেন, হযরত আবু বকর সিদ্দিক আমার রাসূলকে নিয়ে চলতে লাগলেন। যেতে
মরুভূমি মরুধান, যেখানে হাঁটতে গেলে বালির মধ্যে পা পর্যন্ত পুড়ে যায়, এমন এক অবস্থা। হযরতে আবু বকর সিদ্দিক আমার রসুলকে নিয়ে চলতে চলতে কিছুক্ষণ ডানে যান, কিছুক্ষণ বামে যান, কিছুক্ষণ সামনে যান, কিছুক্ষণ পেছনে যান, এভাবে করে দৌড়াচ্ছেন আর দৌড়াচ্ছেন। আমার রসুলের চারপাশে আবু বকর সিদ্দিক দৌড়াচ্ছেন, এদিকে যান, এদিকে যান, সামনে যান, পেছনে যান। আমার রসুল জিজ্ঞেস করলেন, আবু বকর তোমার কি হয়েছে? তুমি কিছুক্ষণ আমার সামনে যাও, কিছুক্ষণ আমার পেছনে যাও, কিছুক্ষণ আমার ডানে যাও, কিছুক্ষণ আমার বামে যাও, আমি বুঝতে পারলাম না। আবু বকর তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার সামনে থাকি আমার মনে হয় পিছন থেকে কেউ আপনাকে আক্রমণ করছে, আমি যখন আপনার ডানে থাকি আমার মনে হয় বাম থেকে কেউ আপনাকে আক্রমণ করছে। ইয়া রাসূলুল্লাহ, সেজন্য আমি চারপাশে ঘুরতেছি। আমি আবু বকর সিদ্দিক, আমি চাচ্ছি আপনি রাসূলকে যেন কেউ আঘাত করার আগে আমি আবু বকরের সিনার মধ্যে সেই আঘাত এসে পড়ে, আবু বকরের সিনার মধ্যে পড়ুক, আপনি রাসূলের গায়ে যেন না। আবু বকর সিদ্দিক বলেন, আমি চারপাশে আপনাকে ঘিরে আছি, এটাই মাত্র কারণ, এটাই মাত্র কারণ। আবু বকর সিদ্দিকের এই ভালোবাসা আবু বকর সিদ্দিককে কত দামি করে দিয়েছেন। আমার ভাইয়েরা, আপনারা যখন কোরআন খুলবেন, এই কোরআনের কারীমের মধ্যে আপনারা দেখতে পাবেন আল্লাহ জাল্লে শানুহু এই কোরআনের মধ্যে একজন মাত্র ব্যক্তিকে সাহেব বলেছেন, একমাত্র ব্যক্তি যাকে আমার আল্লাহ, একমাত্র ব্যক্তি যাকে সাহাবিয়তের স্বীকৃতি সারা দুনিয়া দেন নাই, সারা দুনিয়া দেন নাই, ইতিহাস দেন নাই, কিতাব দেন নাই, হাদিস দেন নাই, একমাত্র ব্যক্তি যাকে আমার আল্লাহ ডাইরেক্ট সাহাবী হিসেবে স্বীকৃতি দিয়েছেন, তিনি হলেন হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক। সবাই বলুন রাদিয়াল্লাহু ইজ ইয়াকুলু লিসাহিবিহি, বলে আমার আল্লাহ একমাত্র ব্যক্তি যাকে সাহাবিয়তের স্বীকৃতি দিয়েছেন, তিনি হলেন হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক। হুজুর আরো একটু বলে দিচ্ছেন, আফদালুন নাস বা'দাল আমবিয়া। দুনিয়ার মধ্যে খলিফাতুর রাসূল, আমাদের দেশের মধ্যে অনেকে খলিফাতুর রাসূল দাবি করেছেন, ঠিক না বেঠিক? বড় করে বলে ঠিক না বেঠিক? ভাই, দুনিয়ার মধ্যে খলিফাতুর রাসূল ওমর ইবনুল খাত্তাব নয়, দুনিয়ার মধ্যে খলিফাতুর রাসূল ওসমান যুন্নুরাইন নয়, দুনিয়ার মধ্যে খলিফাতুর রাসূল মাওলা আলী নয়, খলিফাতুর রাসূল শুধু একজন, তিনি হলেন হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক, আফদালুন নাস বা'দাল আমবিয়া, গায়জুল মুনাফিকিন। হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক একজনই আছেন যিনার নাম হলো খলিফাতুর রাসূল, তিনি সরাসরি আমার রাসূলের খলিফা। আর যারা আছেন ওমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিন, হযরতে ওসমান যুন্নুরাইন খলিফাতুল মুসলিমিন, হযরতে মাওলা আলী খলিফাতুল মুসলিমিন, একজন ছিলেন খলিফাতুর রাসূল, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক। সবাই বড় করে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ হয় না পিছনের বাইরে, একটু বড় করে বলুন। এখন আপনি জিজ্ঞেস করুন, ও আবু বকর সিদ্দিক, এটা আপনি পেলেন কিভাবে? এই মান আপনি পেলেন কিভাবে? এই শান আপনি পেলেন কিভাবে? তখন তিনি উত্তর দিবেন, আমি এই শান তো পেয়েছি একমাত্র কমলিওয়ালা নবীর প্রেমের কারণে। বড় করে বলেন না। আলো যদি নবীকে বাসন, আলো যদি নবীকে বাসন, পালো যদি নবীকে বাসন, নবী তারানে वाला, নবী নবী তারানে वाला, নবী প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই, নবীকে জানো ভালো যদি নবীকে বাসন, ভালো যদি বাসতে হয়। আমরা রাসূলকে ভালোবাসতে চাই কিনা? রাসূলকে কেমন ভালোবাসবো? প্রাণের চাইতেও বেশি ভালোবাসবো। হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিকের জীবনী যখন অধ্যয়ন করবেন, দেখবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি নিজের জানের চাইতেও বেশি ভালোবেসেছেন আমার রাসূলকে, ঠিক না ঠিক? দ্বিতীয় রাসূল বলেছেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা আমার সাহাবীদেরকে অনুসরণ করো, আমার সাহাবীদেরকে যখন অনুসরণ করবা নিশ্চয়ই তোমরা সরল এবং সঠিক পথের মধ্যে থাকতে পারবা।
সাহাবীদের মধ্যে সবার উপরে যার স্থান, আফদালুন নাস যিনি, বা'দাল আম্বিয়া যিনি, হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার সবকিছুর চাইতে, আমার জানের চাইতে, আমার মালের চাইতে, আমার ঔলাদের চাইতে, আমি সবকিছুর চাইতে একমাত্র আল্লাহর প্রিয় মাহবুব নবীকে বেশি ভালোবাসি। ঠিক না বেঠিক? যেটার বর্ণনা হুজুররা আপনাদেরকে অবশ্যই শুনিয়েছেন। প্রথম নাম্বার, উনি আমার রসুলের সঙ্গে যখন হিজরতের রাত আমার রসুলের সঙ্গে চলতে লাগলেন, সামনে পেছনে ঘুরতে লাগলেন, কি হয়েছে? আপনি এমন করছেন কেন? তিনি বলছেন, আমার জান এটা চলে যেতে পারে, আমার জান এটা ফানি জান, আমার জান এটা অস্থায়ী জান, আমার জান এটার কোনো মূল্য নেই, আমার জানটা চলে যেতে পারে, কিন্তু কামলিওয়ালা নবীর শরীরের মধ্যে যেন একটা তীর না লাগে, কামলিওয়ালা নবীর শরীরের মধ্যে যেন একটা পাথর না লাগে, আমি সেজন্য পাহারা দিচ্ছি, কামলিওয়ালা নবীকে আমি প্রোটেকশন দিচ্ছি, কামলিওয়ালা নবীকে আমি প্রোটেকশন দিচ্ছি। আসলে কামলিওয়ালা নবীকে আমার আল্লাহ নিজেই তো প্রোটেকশন দিচ্ছেন, কিন্তু সিদ্দিক আকবর বলেন, আমার অন্তর চাচ্ছে আমি রসুলের চারপাশে ঘুরে ঘুরে আমার রসুলকে প্রোটেকশন দিব, যেন আমার জান চলে যাও, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কামলিওয়ালা নবীর শরীরের মধ্যে একটা আঘাত না হয়। সেজন্য ইনি হয়েছেন আফদালুন নাস বা'দাল আম্বিয়া। ঠিক না বেঠিক? ইয়ানি উস আফদালুল খালকে বা'দার রাসূল सानी इसने हिजरत पैदा को सलाम मुस्तफा जाने रहमत शम्ए बज़ में हिदायत। ওই কারে সুরের মধ্যে যখন গিয়েছেন, তখনও তিনি আমার রসুলের প্রেমের মধ্যে নিজের জানকে ফিরা করার জন্য বলেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি বাইরে দাঁড়ান, আমি একটু ঢুকি আগে, সাপ বিচ্ছু যদি তাকে যদি দংশন করে আমি আবু বকরকে করবে, আপনি রসুলের শরীরের মধ্যে আমি কোনো আঘাত শুনছি না। কথা বলেন ঠিক না? ঠিক। দুই নাম্বার হলো আওলাদ। বদরের ময়দান, বদরের যুদ্ধের মধ্যে আমার রাসূলের বিপক্ষে ছিলেন আবু বকর সিদ্দিকের আওলাদ, যিনার নাম ছিল আব্দুর রহমান। হযরতে আব্দুর রহমান এরপরে মুসলমান হয়েছেন। হযরতে আব্দুর রহমান বিন আবি বকর এই ছিলেন আমার রাসূলের বিপক্ষে। এই আমার রাসূলের বিপক্ষে বদরের প্রান্তরের মধ্যে ছিলেন আবু জেহেলের সঙ্গী হিসাবে। আমার কামলিওয়ালা নবী হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে, আমার রাসূলের বিপক্ষে, আবু বকরের বিপক্ষে, আবু জাহেলের পক্ষে আব্দুর রহমান বিন আবু বকর যুদ্ধ করেছেন। এবং যুদ্ধ শেষে যখন তিনি কিছুদিন পরে মুসলমান হলেন, একদিন বাবা আর ছেলে একে অপরের সঙ্গে কথা বলতে লাগলেন। কথা বলতে 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 আবু বকর সিদ্দিককে হযরতে আব্দুর রহমান বিন আবি বকর ছেলে বলতেছেন, আব্বা আমি আপনাকে ওই বদরের প্রান্তরে আমার তলোয়ারের সামনে আপনি বাবাকে আমি পেয়েছিলাম, কিন্তু আমি আপনার শরীরে কোনো আঘাত করি নাই। কেন বাবা, কেন করো নাই? বলে যে আপনি আবু বকর সিদ্দিক, আমি আব্দুর রহমানের বাবা ছিলেন, সেজন্য বাবা হিসাবে সম্মান করে আপনার শরীরের মধ্যে কোনো আঘাত করি নাই, আপনার শরীরের উপর তলোয়ার চালাই নাই, কিন্তু আপনি আমার তলোয়ারের নিচে এসেছিলেন, আমি সুযোগ কিন্তু পেয়েছিলাম। উনি হেসে 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 এই কথাগুলো বলতে লাগলেন। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার সন্তান জেনে রাখো, তুমি তো আমাকে পেয়েও ছেড়ে দিয়েছ, কারণ আমি ছিলাম তোমার বাবা, সেজন্য ছেড়ে দিয়েছ। ও আমার সন্তান জেনে রাখো, দুনিয়ার মধ্যে মানুষের সবচেয়ে প্রিয় বস্তুর মধ্যে 2 নাম্বার হলো সন্তান সন্ততি। আমার প্রিয় সন্তান তুমি আব্দুর রহমান, আমি আবু বকর সিদ্দিকের অনেক প্রিয় একজন সন্তান, তোমাকে আমি অনেক মহব্বত করি, তোমাকে আমি অনেক ভালোবাসি,
কিন্তু আমার ছেলে আব্দুর রহমান, শোনো শোনো, তোমাকে যদি আমি আমার তলোয়ারের নিচে পেতাম, এই বদরের ময়দানের মধ্যে তোমার সরকে আমি ধর থেকে আলাদা করে দিতাম, তোমাকে আমি কেটে দুই টুকরো করে ফেলে দিতাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কেন কেন আবু বকর সিদ্দিক যখন এই কথা বললেন, আব্দুর রহমান বিন আবি বকর বলছেন, বাবা কেন? তখন আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, এ আমার সন্তান, তুমি কি জানো না দুনিয়ার মধ্যে যা আছে সব কিছুর চাইতে আমি আবু বকরের কাছে প্রিয় হলো আল্লাহর প্রিয় মাহবুব নবী। আরো বড় করে বলেন, আল্লাহর প্রিয় মাহবুব নবী, আমি ওনাকেই বেশি ভালোবাসি। তুমি যখন আমার রাসূলের বিরুদ্ধে ছিলা, তুমি যখন মুসলিমদের বিরুদ্ধে ছিলা, তুমি যখন আমার রাসূলের শত্রু ছিলা, তখন তোমাকে আমি ছাড় দিতে পারি না, আমি তোমাকে ছেড়ে দিতাম না, আমি তোমাকে ছেড়ে দিতাম না, আমি আমার তলোয়ারের নিচে তোমাকে পেরেই দ্বিখণ্ডিত করে দিতাম। কারণ হলো আমি আবু বকর সিদ্দিক তো আমার আল্লাহ এবং রাসূলকে আগে ভালোবাসি, তারপর দুনিয়ার সবকিছু ভালোবাসি। ঠিক না ঠিক বলেন? তাহলে 2 নাম্বার গেল আবু বকর। এগুলো সব একজনের ঘটনা বলতে, সব সাহাবীদের ঘটনা বললে তো কয়েকশো রাত চলে যাবে, কয়েকশো রাত চলে যাবে, বলা শেষ হবে না। তাও আবু বকর সিদ্দিকের জীবনে বলতেছি, তাও সংক্ষেপ, খুবই সংক্ষেপ, সময় স্বল্প, আমাদের হায়াত স্বল্প, মাতাউ দুনিয়া কালিল। ঠিক না ঠিক? তাইলে 2 নাম্বার আওলাদ কোরবান করে দিয়েছে রাসূলের প্রেমে। ঠিক না ঠিক? আচ্ছা, সেজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামতের আসরের মধ্যে আসীন হয়ে গেছে। বড় করে বলবেন না? দুনিয়ার মধ্যে যত ওলি আছে, নবীদের পরের স্থান যার, তিনি হলেন আবু বকর সিদ্দিক। তিনি হলেন আবু বকর সিদ্দিক। কেন, কিভাবে হলেন? উনি কি বেশি বেশি নামাজ পড়ে হয়েছেন? না না, উনি কি করেছেন? হযরত সাইয়্যিদানা মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদিন আমার রাসূল হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কামরার মধ্যে আরাম করছিলেন। মায়েশা হঠাৎ প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমরা অনেক তারকা গুরু, সুন্দর সুন্দর তারকা আসমানের মধ্যে দেখতে পাই, এই তারকার চাইতেও বেশি আমল কার আছে? আপনি একটু বলবেন কি? আমার রাসূল চিন্তা করলেন না, আমার রাসূল চিন্তা করলেন না, কারণ আমার রাসূলকে আল্লাহ এমন এলম দিয়েছেন, যে এলমের মাধ্যমে আমার কমলিওয়ালা নবী আকাশের মধ্যে কয়টা তারা আছে সেটাও দেখতে পায়। চিন্তা করলেন না। মায়েশাও প্রশ্ন করলেন, আমার রাসূল চিন্তা করলেন না। আমার রাসূল বলেন, আকাশের তারকার চাইতেও বেশি আমল যার, তিনি হলেন ওমর ইবনুল খাত্তাব। আমার উম্মতের মধ্যে ওমরের আমল আকাশের তারকার চাইতেও বেশি। হযরতে মায়েশা একটু মনে মনে কষ্ট নিয়েছেন। মায়েশা চিন্তা করেন, আমার বাবার কথাই তো বলতো, এখন ওমর ইবনুল খাত্তাবের কথা কেন বললো? আমার বাবাই তো রাসূলের প্রেমের মধ্যে ফানা, রাসূলের প্রেমের মধ্যে ফানা। মায়েশা মনে মনে কি চিন্তা করেছেন, আমার রাসূল সে মনের খবরও জানে। মায়েশা চিন্তা করতে দেরি নেই, কমলিওয়ালা নবী ডাক দিলেন, আয়েশা, তুমি মনে মনে যে চিন্তা করেছো আমি রাসূল সেটাও জানি। ও আয়েশা, জেনে রাখো, আকাশের অসংখ্য তারকার চাইতেও বেশি আমল ওমর ইবনুল খাত্তাবের। আর ওমর ইবনুল খাত্তাবের সারা জীবনের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার বাবা আবু বকর ওই গারে সুরের মধ্যে 3 দিন 3 রাত আবে রাসূলের সঙ্গে ছিলেন। এই 3 দিন 3 রাতের আমল নয়, বরং 3 দিন 3 রাত থেকে একটি রাতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, ওমর ইবনুল খাত্তাবের আকাশের তারকার চাইতেও বেশি আমল সবগুলো নিচে নেমে যাবে। তোমার বাবার এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে।
কেমন ভালোবাসা, কেমন প্রেম, ঠিক না ঠিক? কেন? শুধুমাত্র আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করুন, হুজুর আপনি কেন এমন করেছেন? আবু বকর সিদ্দিক বলবেন, রসূলে খোদা কি गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो, गुलामी ये है बादशाही से बेहतर, गुलामी ये है बादशाही से बेहतर, अकीदत से सर को झुका कर तो देखो, रसूले खुदा की गुलामी में क्या है, मोहब्बत का दावा आसान करना, मोहब्बत का दावा आसान करना, मगर मुश्किल है मोहब्बत में मरना, हुसैन इब्ने हैदर की मानिंद यारो, हुसैन इब्ने हैदर की मानिंद यारो, मोहब्बत में सर को कटा कर तो देखो, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो। 3 নম্বর কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূল যখন বললেন, এ আবু বকর আমার ইসলামের জন্য সাহায্য লাগবে, হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর দেব, দিতে থাকলেন, এভাবে করে একটার পর একটা সাহাবীরা দাঁড়িয়েছেন, আবু বকর দিতে লাগলেন, একবার দেন, দুইবার দেন, তিনবার দেন, দিতে একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে কিছু নাই, একেবারে উনি দরিদ্র, সবকিছু হারা হয়ে গেছেন, সম্পদ কিছুই নেই। এমন মুহূর্তে ফারুক আজম মনে মনে চিন্তা করলেন, ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি তো ফারুক আজম কোনদিন আবু বকরের সামনে আমি 1 নম্বরে হতে পারি নাই, কারণ আবু বকর সবার আগে থাকে, আবু বকর দান করার মধ্যেও সেরা, আবু বকর ভালোবাসার মধ্যেও সেরা, আবু বকর সবকিছুর মধ্যে সেরা, কিন্তু আমি ওমর হয়তো আজকেই জিতে যাব, কারণ আবু বকরের কাছে তো আজকে কেমন কিছুই নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উনি তাড়াতাড়ি প্রস্তুতি নিলেন, উনি ওনার সম্পদকে ভাগ করে অর্ধেক সম্পদ আমার রাসূলের কদমের মধ্যে কোরবান করলেন, আমার রাসূলের কদমের মধ্যে উপস্থিত করলেন। অন্যান্য সাহাবীরা সবাই নিয়ে গেলেন, একের পর এক সবগুলো নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি একটা পুটলি নিয়ে আমার কামলিওয়ালা নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক ওই পুটলিটা কাঁধে নিয়ে আসতে লাগলেন, সবাই তাকিয়ে আছেন, আবু বকর আজকে কি আনে আমরা একটু দেখবো। আবু বকর সিদ্দিক আমার রাসূলের কদমের পাশে এই পুটলিটা খুললেন, আমার রাসূল দেখলেন আবু বকর কি এনেছেন। আবু বকর ঘরের মধ্যে যত সামান ছিল সব কিছু তো আনলেন, চুলার ছাই পর্যন্ত
আমার রাসূলের দরবারে পেশ করে দিলেন। আবু বকর সিদ্দিকের এই অবস্থা দেখে সাহাবীরা বললেন, কিরে আবু বকর, আজকে সোলার ছাই পর্যন্ত নিয়ে এসে সোলার ছাই এগুলো কি কাজে আসবে? তখন সিদ্দিক আকবর বলেন, এই চুলার ছাইগুলো যখন তোমরা দেখবা কোন সাহাবী আহত হয়েছে যুদ্ধের ময়দানে, তখন তাদের এই ক্ষত স্থানের মধ্যে লাগানোর জন্য ছাইগুলো যথেষ্ট হবে। এই ছাইগুলো লাগিয়ে দিলে তাদের রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। সেজন্য আমি চুলার ছাই নিয়ে এসেছি, আমি চুলার ছাই নিয়ে এসেছি। আবু বকর সিদ্দিক যখন এই প্রেম দেখালেন, আমার কপলি নবী বসা থেকে দাঁড়িয়ে গেলেন, আবু বকর সিদ্দিককে জড়িয়ে নিলেন আর বলতে লাগলেন, এ আবু বকর, তুমি তোমার ঘরের জন্য কি রেখে এসেছো? তোমার ঘরে যারা আছে তাদের জন্য কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরের মধ্যে তার চাইতেও বড় সম্পদ রেখে এসেছি। আমি আমার ঘরের লোকদের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। কাকে রেখে এসেছি? আল্লাহ এবং রাসূলকে। আরে আমার ভাইরা, যারা আমার রাসূলের হাজির নাজির মানে না, যারা আমার রাসূলের হাজির নাজির মানে না, যারা বলেন রাসূল সব জায়গায় আসতে পারে না, আমি বলবো আবু বকর সিদ্দিক থেকে শিক্ষা নাও। আবু বকর সিদ্দিক জানিয়ে দিয়েছেন, আমার রাসূল আমার সামনেও আছে, আমার রাসূল আমার ঘরেও আছে, আমার রাসূল আমার ঘরেও আছে, আমার রাসূল আমার সামনেও আছে। কথা বলেন ঠিক না ঠিক? আবু বকর সিদ্দিকের এই প্রেম আবু বকর সিদ্দিককে কতটা দামি বানিয়েছেন আমার ভাইরা। আপনারা আমরা একটু খেয়াল করলে দেখবো, দুনিয়ার মধ্যে সবচাইতে সেরা স্থান যেটা, সবচাইতে সেরা স্থান যেটা, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমি রাসূলের ঘর থেকে শুরু করে মা বাইনা বাইতি ওয়া মিম্বার, আমি রাসূলের ঘর থেকে শুরু করে ওই মিম্বার পর্যন্ত এই জায়গাটা, এটা হলো একটা জান্নাতের বাগান। আর বড় করে বলেন না, ঠিক না ঠিক? আমার রাসূলের ঘর থেকে ওই মিম্বার, এটা হলো জান্নাত। আমার ভাইরা, দুনিয়ার মধ্যে কেউ যদি জান্নাতের মধ্যে কিছুক্ষণ সময় কাটাতে চায়, তাহলে অবশ্যই কোথায় যেতে হবে? মদিনা শরীফ যেতে হবে। এখন যেগুলো হয় মদিনা শরীফ জালি মসজিদে নববী যাইরে নামাজ পড়িবেন নিয়ত যাই, খবরদার মসজিদ যাবে যে রাসূলের রওজা জিয়ারত করিবার উদ্দেশ্য না, নামাজ পড়িবার উদ্দেশ্যে যাবে, রাসূলের রওজার জিয়ারত করিবে। নাউজুবিল্লাহ। আর আমরা কি বলবো? আমরা কি বলবো? আমরা ওই যে আমার আলা হযরত বলেছেন, আমরা সেটাই বলবো। আমরা কি বলবো? হাজিও আশান শাহ কা রওজা দেখো, হাজিও শাহ কা রওজা দেখো, কাবা তো देख चुके अब काबे का काबा देखो, काबा तो देख चुके अब काबे का काबा देखो। ঠিক না ঠিক? কাবার কাবা যেটা মদিনায়ে পাক সেটা, আর মদিনায়ে পাক যেটা আমাদের ইমানদারের জানো সেটা, ঠিক না ঠিক? আমাদের আশিক যারা তাদের ঠিকানা আশিক হলো ঠিকানা হড়ে বড় করে বেকুন নাম হন, আশিক হলো ঠিকানা, আর বড় করে আশিক হলো ঠিকানা মদিনা। মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হওনা নবীর দিবানা মদিনা। মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা। মদিনা জালালুদ্দিন সৈয়দী 75 বার দেখলো নবীজিকে, এতবার
দেখিয়াও তাহার, এত পার দেখিয়াও তাহার তৃষ্ণা কেন মিটল না। মদিনা 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 আশিক মুমিনের দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, পানা নবীর দিওয়ানা। মদিনা মদিনা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, চাইয়া দেখো মদিনা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হাওনা নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা। একটু বড় করে বলুন মারহাবা। ব্যক্তির আওয়াজ নয়, আর বড় করে হন। মদিনায় পাকের মধ্যে গেলেন আমার ভাইরা, জেনে রাখুন আল্লাহর মেহবুব নবী সাহাবায়ে কাম যারা, তারা শিক্ষা দিয়েছেন এই মদিনায় পাকের জমিন এটা হলো খাকে শেফা। আরো বড় করে বলেন। তা আমরা যেতে চাই কিনা? কিলে যাইন যে নামাজ পড়ি বললে নামাতে একটা বড় করে হয় রাসূলের রওজায় জিয়ারত করতে যাব, সেখান থেকে মাটি নিয়ে আমার মুখের মধ্যে মাখতে যাব। ঠিক না বেটি? ওই আসে শুরুতে আমি আয়াতটা পড়েছিলাম, এটার তাফসীর করুন, এটার তাফসীর করলে দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমার বিষয়ের সঙ্গে সামঞ্জস্য ছিল না বিদায় আমি সম্পূর্ণ কথা বলিনি। সাহাবায়ে কেরাম গিয়ে আমার রাসূলের রওজায়ে পাক থেকে মাটি নিয়ে তারা মুখের মধ্যে মালিশ করেছে। নয় বরং সাহাবী ওখানে গড়াগড়ি করেছে, গড়াগড়ি স্পষ্ট গড়াগড়ি করেছে। কেন? কারণ কি? সাহাবীকে জিজ্ঞেস করুন কেন ওইভাবে করেছেন। এনারা বলবেন এটা হলো খাকে শেফা, রাসূলের রওজা। তাহলে মদিনা শরীফের মধ্যে আমরা যাব নামাজ পড়ার জন্য। নামাজ পড়বো না, কে বলছে? নামাজ তো পড়বো, কারণ আমরা তো নামাজি। সুন্নিরা নামাজ না পড়ে বতান না, খোয়াল হারানো করে দেয় নামাজ পড়ে কিন্তু, ঠিক না বেটি? আচ্ছা সুন্নি হলে সুন্নত পড়ানো করে, পড়ানো করে মাতন না, সুন্নত না পড়ান, নফরন নফল মুস্তাহাব আমরা তো ব্যাগেরই পড়ি। এশারের নামাজ ওনারা হরাত পড়ছে 17 রাহাত। মদিনা শরীফ যাবে নামাজ পড়ি বললে কি তারা হরাত পড়ছে 12 রাত পড়ো বাজি, 12 রাত পড়ো, 4 রাহাত ফরজ পড়ছি, 2 রাহাত সুন্নত পড়ছি, 3 রাহাত বিতির পড়ছি, 12 রাহাত হই। হ্যাঁ 9 রাহাত হই মুরব্বি কোন ঠিক আছে 12 রাহাত। আচ্ছা নামাজে আরা বেশি বুঝিনি, তারা বেশি বুঝিনি কথা হন না তো খোয়াল তো আর কিন এটা খালা হালা জটও যায় তারা কি জটকা দি নামাজ পড়ি খোয়াল হালা করন আর গই খোয়াল হালা করন বেশ কম আছে মাতন না। নামাজ পড়ি হালা করন আর গই হালা করন বেশ কম আছে। এখন আর যারা ফতোয়া দেয় পদে মদিনা শরীফ যাবে নামাজ পড়ি গেল, এখন ওনারাও যদি হয় দয় ওয়া মদিনা শরীফ খবরদার নসাই, যদি জদ হয় নামাজ পড়ি নিয়ে যাবে জিয়ারত করিবে নসাই। তো অনেক তুই বল্টুর বাচ্চা তুই যা আজ এমনি জিয়ারত করি বললে তুই নামাজ পড়ছু, তখন যদি কয় ওয়া ইল্লেখা হইও তো তার উত্তর দিবেন। উত্তর কি দিবেন এনে হদির হয়তো মক্কা শরীফ সারি নামাজ 1 রাহাত পড়লে হরাহাত সওয়াব 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। বড় করে বলেন কয় লক্ষ? সবাই বড় করে। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। কোথায়? মদিনা শরীফে, মক্কা শরীফে। মদিনা শরীফ গেলে এই আর মুরব্বীটা কি মনে আছে?
50,000 ঠিক না বাজি? হাজার। আচ্ছা 1 লাখ বেশি না 50,000 বেশি? আচ্ছা আবদারে যদি অনেকে হয় আমি মুরব্বীরে এবার যদি অনেকে হাতের মধ্যে 2 জন এসছি বন্ধু 2 এসছি হদ ধর 1 লাখ টাকা গুনলো কিন্তু হদ 1 লাখ টাকা উনিশ তোরা 50,000 টাকা দিও বিক্রি হইব তুলে কাতার আছে না 1 লাখ টাকা দেন না 50,000 টাকা কিনে দিতে কথা বুঝছেন না বাজু 1 লাখ টাকা দেন না 50,000 টাকা কিনে আর বলো কি নি তাহলে 1 লাখ টাকা বেলো নেবেন 1 লাখ টাকা বেলো 50,000 টাকা বেলো তুমি তো 1 লাখ টাকা বেলো কিন্তু 50,000 টাকা তুমি মৃত্যু রাখবি এটা একদিন ঠিক না ঠিক তলি হন মানুষ যদি হন মানুষের যদি হয় দেওয়া হওয়া মদিনা শরীফ যাবে নামাজ পড়ুন নিতে তাহলে অনেক হবে হয়তো আয় 1 লাখ হাত পাত দি মক্কা শরীফ তো 1 লাখ হাত বাদ দিয়ে 50,000 লেভেলে কিনে নিতে কথা না বুঝুন বলে আয় 50,000 লেভেলে জনতর হান নাই আয় যাইম তো যাইও কাবার কাবা দিবে हम सब कारू सोए काबा सुए मदीना रोए काबा ঠিক না ঠিক এই রাসূল জিয়ারত যাইলে আর অন্তর খোরাক মিটে বেরবে ঠিক না ঠিক আর ঈমানের বেকারি দিবে আর ঈমানের বেকারি সাজ দিবেন নাই মোবাইল সাজ দিবেন নাই বরং মধ্যে ফ্ল্যাগ আছে মোবাইল চার্জ দন যাবে ঠিক না ঠিক গাড়ির ব্যাটারি বই দিলে কই ওরে ব্যাটারি তোর চার্জ দিবি ওই যে ইতারার সাউন্ড বক্সের ব্যাটারি নো আছে ব্যাটারি বই দিলে কই তার লজার কি দিব মেশিনের বয় চার্জ গলা দিব ঠিক না ঠিক কিন্তু আর ঈমানের ব্যাটারি আর ঈমান বই দিলে কো হড়া যাইও এই মদিনায় পাকের জমিনের মধ্যে গিয়ে আমরা চার্জ নিয়ে আসব আর এই মদিনায় পাকের শাখা এবং ব্রাঞ্চ হলো এই ঈদে মিলাদুন নবীর মজলিস ঠিক না ঠিক বলেন ঈদে মিলাদুন নবীর মজলিসের মধ্যে যারা বসে গেছি আমরা আমাদের ঈমানের ব্যাটারির মধ্যে চার্জ দিতে বসেছি আমরা সেই নবীদের স্মরণ করছি হযরত আদম সফিউল্লাহ যাকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন এই আদম দুনিয়ার মধ্যে গিয়ে আমার মেহবুব নবীর তারিফ এবং প্রশংসা করো আমার মেহবুব নবী আসবে সেটা তুমি খবর জানিয়ে দাও হযরত নূহ নজিহুল্লাহ উনি এসেছেন আমার রাসূলের খবর নিয়ে হযরত ইসমাঈল জবিহুল্লাহ উনি এসেছেন আমার রাসূলের খবর নিয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ উনি আমার রাসূলের আগমনের জন্য দোয়া করেছেন হযরত ঈসা রূহুল্লাহ উনি আমার রাসূলের খবর নিয়ে এসেছেন এভাবে করে আস্তে 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 সমস্ত নবী রাসূল আমার রাসূলের আগমনের সংবাদ নিয়ে এসেছেন ঈদে মিলাদুন নবী করেছেন তাদের সুন্নাত পালন করে আমরাও ঈদে মিলাদুন নবী করছি ঈদে মিলাদুন নবী করে করে আমাদের ঈমানের ব্যাটারির মধ্যে আমরা চার্জার লাগিয়ে দিয়েছি কথা বলেন ঠিক না ঠিক তাইলে আমরা ঈদে মিলাদুন নবী করে খুশি না বেজার আর বেজার যারাও তারাও কোন অসুবিধে আচ্ছা এখন মিলাদুন নবী বাজিনো হইবে মিলাদুন নবী ভারত দে নহমের ঠিক না ঠিক জশ্নে জুলুস ভারত দে নহমের দে বড় করে হল আগে এক সময় এদিক দিন জশ্নে জুলুস আসেননি কিন্তু এখন জশ্নে জুলুস যত তো বারের ঠিক না ঠিক মিলাদুন নবী যত তো বারের কিয়া হইতে কি কারণ তারা যত কুতর আর আল্লাহ আর রাসূলের শান আমি আমার রাসূলের শান যখন বর্ণনা করেছি আমি বলেছি ওয়ারাফা'না লাকা যিকরাক আমি আমার রাসূলের শান যখন বর্ণনা করেছি আমি বলেছি ইয়াসিন আমি যখন আমার রাসূলের শান বর্ণনা করেছি আমি বলেছি ওয়াদুহা আমি যখন আমার রাসূলের শান বর্ণনা করেছি ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলেছি আমি যখন আমার রাসূলের শান বর্ণনা করেছি ইয়া আইয়ুহাল মুদাসসির বলেছি আমি যখন আমার রাসূলের শান বর্ণনা করেছি তোহা বলে ডাক দিয়েছি আমি আমার কামলিওয়ালা নবীর শানকে বুলন্দ করার জন্য এই দুনিয়া সাজিয়েছি সেই কামলিওয়ালা নবীর শান যত বিরোধিতা করবে তত বাড়তেই থাকবে কথা বলে ঠিক কিনা আল্লাহ পাক জাল্লা শানহু আমাদেরকে এই ধরনের মাহফিল বুঝার এই ধরনের মাহফিলের মধ্যে এসে বসে শরীক হওয়ার আল্লাহ তৌফিক এবং শক্তি দান করুন করে বলুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু